হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, 40 বছর বয়সের পর আপনার শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম থাকবে কি না কখনো ভেবেছেন? দাম থাকবে তো তখন আপনার শুধু কর্মদক্ষতার। 50-এর পর আপনার সৌন্দর্যের দাম নেই। যতই সাজুগুজু করুন না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। আর 60-এর পর তো অবসর। তখন কর্মস্থলের সেই পুরনো চেয়ারটার আর দাম নেই। তখন ব্যাংকের ম্যানেজার কিংবা গ্রুপ ডি, একই পরিচয়, প্রাক্তন কর্মী। 70-এর পর আপনার বড় আলিশান বাড়ির কোনো দাম নেই, কারণ ছেলে মেয়েদের তখন রান্নাঘর আলাদা, অথবা তারা কর্মসূত্রে অন্য স্থানে। আর 80-তে টাকা থাকলেও আর তার কোনো কি দাম আছে? কারণ ইচ্ছা করলেই হাঁটা চলার ক্ষমতা তখন তো আর থাকবে না। তখন ইচ্ছা যে কোথাও ঘুরে আসি। তখন দরকার পড়বে আপনার জনবলের। 90-এর পর সেই বিছানায় পড়ে থাকা, তখন ঘুমোনো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। তবে কিসের এত অহংকার? যারা এই প্রবল অহংকারী, আমার মনে হয় তাদের 3টি জায়গায় অবশ্যই নিয়ে যাওয়া উচিত। কিছুক্ষণ সেখানে তাদের থাকতে দেওয়া উচিত। যেমন 1, কারাগার। সেখানে সে বুঝবে স্বাধীনতা কতটা মূল্যবান। 2, হাসপাতাল। সেখানে সে বুঝবে সুস্থ থাকাটা কতটা সুন্দর, কতটা সুখের। আর 3, শ্মশান বা কবরস্থানে। সে সেখানে বুঝবে এই জীবনের কোনো মূল্য নেই। আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল হয়তো আর দেখা হবে না, আর হাঁটা হবে না সেই মাটিতে। তাই সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া বা না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে এই সমালোচনা, অভিযোগ এগুলো না করে উপভোগ করি আমাদের এই ছোট্ট জীবনটাকে। নিজের জন্য একটু সময় বের করি, আমাদের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলিকে পূর্ণ করার চেষ্টা করি। জীবনটা বড় ছোট্ট, তাই মানুষকে এগিয়ে চলার সাহস যোগাই, নিজেও এগিয়ে চলি এবং ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। ধন্যবাদ।